গুরুত্বপূর্ণ কথা যে সাহায্য কখনো চাইবেন না, এখানে একটা আত্মসম্মানও জড়িয়ে রয়েছে এবং সফলতা আপনার পিছু ছাড়বে না। বেসিক্যালি এই সেকেন্ডটা মানুষ কিন্তু চান। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে একটা কথাই আমি বলি, মানুষের একটাই স্বপ্ন থাকে, যে প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে আমার সন্তান এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো করুক, কেরিয়ারে খুব উন্নতি করুক, এবং কিছু কিছু মানুষের চাহিদা থাকে যে সে মানে আত্মসম্মান যখন ব্যাপারটা জড়িয়ে আছে তখন দেখতে হবে যে সেই মানুষের হরোস্কোপটা কেমন আছে, হরোস্কোপটা কতটা বলশালী আছে। আর সাহায্য নিজের প্রচেষ্টায়, অনেকে দেখবেন সফলতার পরে প্রচুর মানুষ আপনাকে বলবেন যে আমরা হয়তো বলেছি তুই সফল হবি, হ্যাঁ, এবং তুই হয়তো জীবনে এগিয়ে যাবি, কিন্তু সফলতার সময় আপনি যখন কোনো একটা জায়গায় যাবেন কেউ কিন্তু আপনাকে সাহায্য করবে না, সমস্তটাই কিন্তু নিজেকে করতে হবে, এবং আপনার মধ্যে সেই ক্ষমতা আছে কিনা সেটাই কিন্তু একটা মূল বিষয়। সেই একটা পাওয়ার, একটা উইল পাওয়ার, এবং তার মধ্যে সেই ক্ষমতার বলে মানে তার মধ্যে সেই পাওয়ারটা আছে কিনা, যে জীবনে সে এগিয়ে যাবে কিনা, সেইটা তো একজন প্রকৃত জ্ঞানী অভিজ্ঞ জ্যোতিষী বলে দেবে যে হরোস্কোপের মধ্যে তার সেই পাওয়ারটা আছে কিনা। কিন্তু প্রত্যেকেরই অনেকেরই থাকে যে নিজের কেরিয়ারে, নিজের জীবনে যে আমি একটা জায়গায় বিচরণ করব, আমি একটা জায়গায় প্রভাবশালী অবস্থান করব, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে সে নিজের যে একটা আত্মসম্মান, আপনি যে বললেন আত্মসম্মানের ব্যাপারটা, সেখানে একটা আত্মসম্মান জড়িয়ে থাকে যে নিজের প্রচেষ্টায় করব, নিজের জীবন সংগ্রামটাকে নিজে চালিয়ে যাব কারো সহযোগিতা ছাড়া। এবং সহযোগিতা তো নিতেই হবে, কিন্তু সেই অর্থে নয়। চাণক্য এখানে একটা কথা বলেছেন, মহাপণ্ডিত অর্থশাস্ত্রের রচয়িতা চাণক্য বলেছেন, সাম দাম দণ্ড ভেদ মায়া উপেক্ষা ইন্দ্রজাল। এই যে মানুষের জীবনে এতগুলো নীতিগুলো রয়েছে, নীতিগুলো সম্বন্ধে আমি বিস্তারিত আগামীতে বলবো, হ্যাঁ, যে চাণক্য কি কি বিষয়ে আমাদের বলে গেছেন, এবং সেই পথ অনুযায়ী চললে একটা মানুষ সফলতার মানে শীর্ষে পৌঁছতে পারে। হ্যাঁ, আর আমি একটুখানি বলে রাখি যে আজকে যে বিষয়বস্তু আবারও একটু বলি, যারা হয়তো এখন দেখছেন যে সাহায্য কখনো চাইবেন না এবং সফলতা আপনার পিছু ছাড়বে না, এই যে আমরা সাহায্য নেব না, সফলতার মাধ্যম আমরা করব, কিন্তু আমার সফলতা সৎভাবে। একজন প্রকৃত জ্যোতিষী হচ্ছে ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড। একজন জ্যোতিষ, কারণ জ্যোতিষের কাছে গিয়ে এখনকার দিনে দেখা যায় যে অনেক বন্ধু বান্ধব আছে, একটা ভালো কথা বলতে গেছে সে উল্টো পথে দিচ্ছে, ভুল পথে দিচ্ছে, এবং বন্ধু বান্ধবদের থেকেই কিন্তু নানা রকম শত্রুতা তৈরি হচ্ছে। এই যে জায়গাটা, কিন্তু একজন জ্যোতিষ কিন্তু বলে দিতে পারে যে কোন লাইনে গেলে ফট করে সে সফলতা পাবে, খুব তাড়াতাড়ি সে সফলতার জায়গায় পৌঁছবে। জ্যোতিষ হচ্ছে একটা বন্ধুর মতো, সর্বক্ষণ দেখবেন আগেকার দিনে রাজ জ্যোতিষী ছিল, রাজা মহারাজাদের জীবনে সবসময় রাজা মহারাজাদের কিন্তু সবসময় তিনি পরামর্শ দিতেন যে কখন কি করবে, কবে যুদ্ধ বিগ্রহ করবে, কিভাবে চলবে, কোন সময়টা খারাপ আসছে, কোন সময়টাকে রাহুকাল চলছে, সেই সময়টা কি করে পার করবে, এই রকম নানা রকম বিষয়। সেরকমই সাধারণ মানুষও একজন প্রকৃত জ্ঞানী অভিজ্ঞ জ্যোতিষীর সাথে সম্পর্ক রেখে চললে কি হবে, তার জীবনের পথটা মসৃণ হবে, এবং একজন প্রকৃত জ্যোতিষ বলে দেবে কোন কালখণ্ডে দাঁড়িয়ে আপনার লাইফে কখন সফলতা আসবে, কখন আপনি ভালো জায়গা অ্যাচিভ করবেন। এটা কিন্তু একটা বড় ব্যাপার, এটা হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু সে জীবনে সফল হবে।